নাগরিক মেয়ের আজকে রাস্তায় মার খাচ্ছে পুলিশের হাতে। উনি কিসের রাষ্ট্রপতি, কিসের উপদেষ্টা হয়েছে? আমরা দাবি তো দেবাদি করতে না পারে। উনি কিসের জন্য আমাদের উপদেষ্টা হয়েছে? কিসের জন্য আমাদের উপদেষ্টা হয় না? এদের কাজ করতেছে, কিসের কাজ করে? আমরা কি এই জন্য জুলাই বিপ্লব করছি? আমরা এই জন্য জুলাই বিপ্লব করি নাই। আমাদের কি জুলাই বিপ্লবে বলে দিচ্ছিল যে মেয়েদের নারীদের তাদের সম্মান অক্ষুণ্ণ করবে? আমরা কি জুলাই বিপ্লব করি নাই? কোথায় যখন জুলাই বিপ্লবে ডাক দিল সার্জি শাস্ত্রটা ছিল, এখন তারা কোথায়? এখন মেয়ের রাস্তায় মার খাচ্ছে। এগুলো কি আমাদের সার্জি শাস্ত্রটা দেখছে না? এগুলো তারা দেখছে না? স্বাধীন গণবিচার এটা অনাবিচার। আমাদের কি অবস্থা এত অন্যায় কেন করে? আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে। 1 থেকে 12তম নিবন্ধনকারীদের দীর্ঘদিন ধরে বঞ্চিত রেখেছে। 60,000 জাল সনদ বিক্রি করে আমাদেরকে বঞ্চিত করেছে এবং 48,000 কোটি টাকা জাল সনদ নিয়োগ বাণিজ্য করেছে। সাবেক এনটিআরসির চেয়ারম্যান সচিব সাবেক ফ্যাসিবাদের দোসর সাবেক প্রধানমন্ত্রী তার নিজস্ব লোকজন দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যালে সব জায়গায় সার্টিফিকেট বিহীন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মারপিট করে আমাদের দুইজন নিবন্ধিত শিক্ষককে গুলি করে ফেলে রেখেছে এবং কি আমাদেরকে বারবার আশ্বাস দিছে প্রধান উপদেষ্টার কাছ থেকে আমাদের একটা নিয়োগের নির্দেশনা আসছে। তারপরে ফ্যাসিস্ট আমলা সচিবরা আমাদেরকে নিয়োগ দিতে চাচ্ছে না। আমাদের ন্যায্য অধিকার, আমরা সেই ন্যায্য অধিকার দাবির লক্ষ্যে আমরা এখানে এসেছি। সভাপতিরা ধরে নিয়ে গেছে। 1 থেকে 12তম আমরা দীর্ঘ 15 বছর ধরে নিয়োগ বঞ্চিত। এই নিয়োগের দাবিতে আমরা শাহবাগে আন্দোলন নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব এবং বিগত ফ্যাসিবাদের সরকাররা আমাদেরকে অবশ্যই আমাদের পুলিশের পারমিশন আছে। আমাদের সভাপতি সাহেবের বাইরে কি করছে? আমরা শিক্ষক কেন আমাদেরকে লাঠিতে পিটাবে? আমরা জানি যে ডক্টর ইউনূস নাকি অতীত পেশায় শিক্ষক ছিলেন, আবু খালিদ হোসেন শিক্ষক ছিলেন, আসিফ নজরুল এখনো শিক্ষক ছিলেন। কেন শিক্ষকদের উপরে এই অত্যাচার? আমরা এটার জবাব চাই। এনটিআরসি সিস্টেম দুর্নীতি করে একই রোল নাম্বার, একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে বিভিন্ন জনকে চাকরি দিয়ে আমাদেরকে চাকরি না দিয়ে চাকরি দিব করে বিভিন্ন সময় আমাদেরকে অপেক্ষায় রেখে আজকে আমাদের চাকরির বয়স শেষ। আমরা যাব কোথায়? আজকে আমি বাঘা থেকে আসছি, 40 নাম্বার পেয়ে চাকরি পেয়েছে, অথচ আমার 64.5 নাম্বার, 64 নাম্বার। এই যে দেখেন আমার নাম্বার কত, দেখেন আমার 64.25 নাম্বার, আমার চাকরি হয় না। আমরা এখানে দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের অধিকার নিয়ে আসছি। এই সরকার 3 মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট দিয়েছে 31 অক্টোবর। এই সরকারই, এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন আমাদের মেডিকেল টেস্ট সব ধরনের কাগজপত্র জমা দেওয়া শেষ, যোগদানপত্র হাতে পাওয়ার পরেও আমরা যোগদান করতে পারি নাই। এখন এই বিচারপতি আমাদের বলে যে বিচারক আমাদের অবৈধ ঘোষণা করে। এখন আমাদের কথা হলো আমরা তো এই রেজাল্ট চাই নাই, ওনারা অনুমতি নিয়ে রেজাল্ট দেওয়ার পরে কেন আমাদের বাতিল করা হলো? আমাদের তো এখানে কোনো দোষ নাই। বলেন, আমরা আপনাদের মতো এটাই বলতে চাই, আমাদের চাকরি দেন নয়তো মৃত্যু দেন। আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হইতেছি। আমরা আমাদের যে ফলাফল বাতিল করা হয়েছে এটার প্রতিবাদ জানানোর জন্য আমাদের কোনো সরকারিভাবে অধিদপ্তর থেকে বা আইন মন্ত্রণালয় থেকে কেউ আমাদের সবাই আশ্বাসের পর আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করছে না। এটার প্রতিবাদে আমরা এসেছি। আমরা গত 6 তারিখ থেকে শান্তিপূর্ণভাবে সবাই রাস্তা অবস্থান করছি। এখানে 21 জেলার মানুষকে আমিও মূলত এখানে ঢাকার অবস্থান করি, ঢাকার স্থানীয় না, আমরা বাইরে থেকে এসে যে রাস্তায় রাস্তায় ঘুরছি। হ্যাঁ, আমরা এনটিআরসির নিবন্ধিত শিক্ষক, আমাদের কোনো রকম ঘোষণা ছাড়াই পুলিশে আমাদের উপর আক্রমণ করেছে। আমরা চাই 1 থেকে 12তম যারা নিবন্ধিত শিক্ষক আছি, বিগত সরকার আমাদের নানাভাবে প্রতারণা করেছে। 99,000 বিগত সরকার 97,000 শূন্য পদে মাত্র 19,000 নিয়োগ দিয়েছে, অথচ অপরদিকে মিথ্যাচার করেছে, বলেছে 99,000 শিক্ষক নিয়োগ দিয়েছি। বারবার 5টি গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদন করেও আমরা নিয়োগ সুপারিশ পাইনি। এনটিআরসি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা অংশকে বারবার নিয়োগ দিচ্ছে, তাদের গ্যাজেটের দায় আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা 1 থেকে 12তম যাদের গ্যাজেট
যে নিয়ম নীতি প্রযোজ্য ছিল সেই নিয়ম নীতি অনুসারে আমাদের সনদের মেয়াদ আজীবন এবং এমপিও নীতিমালা অনুসারেও আমাদের কোনো সমস্যা নেই। অথচ স্বৈরাচার সরকার তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু বিগত সরকার আমাদের বঞ্চিত করেছে, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল এবং জনগণের প্রতিশ্রুতি এবং সংস্কার এই দুটোই দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস বাংলাদেশের গর্ব বিশ্ব ব্যক্তিত্ব দায়িত্ব নিয়েছেন। তার মাধ্যমেই 1 থেকে 12তমদের নিয়োগের একটা সুরা হোক। আমরা 64 জেলা থেকে নিয়োগ বঞ্চিতরা অধিকার ফিরে পাই। আমরা এনটিআরসির জিম্মি অবস্থা থেকে মুক্তি চাই।